অনেকদিন বাদে একটা ভিডিও করছি। মানে ভিডিওটা করার পিছনে কারণটা হচ্ছে, কিছুক্ষণ আগে জাস্ট আমি রিল দেখছিলাম। অনেক রাত হয়ে গেছে, নিয়ার অ্যাবাউট 12টা 3 বাজে। তারিখ 13ই জুলাই, আজকে রোববার 12 তারিখ। ইংলিশ ডেট অনুযায়ী 13 জুলাই হয়ে গেছে। একটা রিল দেখছিলাম, একজন আর্টিস্ট আছে যে, মানে ইউটিউবার, যে অনেকগুলো ভিডিও করে, তার নাম পরে আমি টেক্সট করে দেবো। সে একটা ইনসিডেন্ট জাস্ট শেয়ার করেছে যে সে বোম্বেতে অ্যাজ এ স্ট্রাগলিং আর্টিস্ট হিসাবে কাজ করে। তা এমন একটা ইনসিডেন্ট সে শেয়ার করেছে, যে ইনসিডেন্টটা শোনার পর ঠিক আমার মনে হয়নি যে ইনসিডেন্টটা মানে কলকাতার সাথে কম্প্যারিজন ব্যাঙ্গালোর, বম্বের, যেটা আমি ঠিক মেনে নিতে পারিনি। বেসিক্যালি আমি আজকে প্রায় নিয়ার অ্যাবাউট 21-22 বছর মেডিকেল প্রফেশনে আছি। আর যেহেতু আপনারা জানেন, মেডিকেল প্রফেশনে থাকলে আমাদের সারাদিন বাইক নিয়ে সারা দুনিয়া ঘুরতে লাগে। আর আমি স্পেশালি যেহেতু বাইক চালাতে, মোটর সাইকেল চালাতে ভালো পছন্দ করি, আমি মেদিনীপুর, বর্ধমান, বহরমপুর, দক্ষিণ 24 পরগনা, নর্থ 24 পরগনা সব জায়গায় ঘুরে বেড়াই। তো স্বাভাবিক যে সারাদিন রাস্তায় থাকে, তার সাথে ইনসিডেন্ট হওয়া বেশি থাকে। তো তার একটা ইনসিডেন্ট এরকম হয়েছে যে সে একটা শেয়ার করলো, সে বম্বের পার্টিকুলার কোথাও কাজ করে অ্যাজ এ স্ট্রাগলিং আর্টিস্ট। সে কোনো দিনও রাত্রেবেলা সে যাচ্ছিলো, হট করে সে একটা ব্রিজে উঠে যায়। ব্রিজে ওঠার পর সে ফিল করতে পারে যে সে যখন ব্রিজে উঠছে, তার পিছনে যারা বাইক রাইডার ছিল তারা কোনো এক সাইড দিয়ে বেরিয়ে যায়, যে এই ব্রিজটা রাত্রেবেলা টু মোটর সাইকেল অ্যালাউ নয়, অনলি 4 হুইলার অ্যালাউ। কিছু দূর গিয়ে সে দাঁড়ায়, তাকে পুলিশটা ধরে। পুলিশটা বলে যে আপনাকে সিসিটিভি ক্যামেরায় দেখেই বোঝা গেছে যে আপনি অজান্তে রাস্তায় ঢুকে গেছেন, তাই আমি আপনাকে কেস দেবো না। আপনি যান, বম্বে খালি হাতে কাউকে ফেরায় না, আপনি স্ট্রাগল করতে এসেছেন, আপনি নিজেই সাকসেসফুল নিশ্চয়ই হবেন। ভালো কথা, উনি ভালো কথা এই কথাটা বলেছেন, কিন্তু তারপরে যেটা বললেন যে এটা যদি কলকাতায় হতো তাহলে এতক্ষণে আমার চালান বা হোয়াট এভার মেবি লেগে যেত, কত টাকার ফাইন লাগতো জানি না। তো উনি বম্বেকে থ্যাঙ্কস জানিয়েছেন। গুড, ইটস ভেরি গুড ফর বম্বে পুলিশ। আই রেসপেক্ট এভরি, মানে যত স্টেট আছে সব পুলিশকে রেসপেক্ট করি, বিকজ প্রত্যেকেই নিয়মকানুন মেনেই সব কিছু করেন। কিন্তু আমি একটা ইনসিডেন্ট বলি, এটা ঠিক ঠিক নয় যে এটা কলকাতায় থাকলেই পুলিশ কেস দিয়ে দেয়। এই কনসেপ্টটা খুব বাজে, মানে এই কনসেপ্টটা ছড়ানোটাও একদম উচিত নয়। কারণ উনি যেটা অ্যাজ এ হিজ এ ইউটিউবার, তো উনি যেটা বলছেন সব মানুষই ফলো করেন। আমার খারাপ লেগেছে, তাই আমি বলছি সব মানুষ হয়তো প্রোটেস্ট করবেন না, বলবেনও না। আমি তার নামও বলতে চাই না, আমি নামটা মেনশন করব জানি না, করাটা উচিত কি উচিত হবে না, বা মেনশন করবো কি না আমি জানি না। আমি আপনাকে একটা ঘটনা বলি। 2021 বা 22-এ আমাদের যখন সেকেন্ড কোভিড কমপ্লিট হয়ে যায়, 2021-এ বলছি, আমি আমার অ্যাজ এ জোনাল সেলস ম্যানেজারের সাথে বাইকে কাজ করতে করতে ফিরছিলাম বালিগঞ্জ থেকে। তো আমার কানের মধ্যে একটা মোবাইল ঢোকানো ছিল, আমি কমিউনিকেশন করছিলাম। আমি যেহেতু মেডিকেল প্রফেশনে আছি, আমার কিছু ইনজেক্টেবল আমাকে সেল করতে লাগে, যখন তার ইমিডিয়েট পেশেন্টরা ফোন করে আমাকে রিসিভ করতে লাগে। তো আমি জাস্ট বালিগঞ্জ সার্কুলার রোড ক্রস করছি, বালিগঞ্জের মোড়, আমার আমি কানে ফোন গোজা, আমি কথা বলে ফোনটা পকেটে রাখলাম, নিয়ে আমি জাস্ট যে রাস্তাটা আমাদের তপসিয়ার দিকে যাচ্ছে, আমি সেই টার্নে গেলাম তপসিয়াতে। তখন ওখানে সিগন্যাল ছিল, সামনে একজন গ্রিন পুলিশ দাঁড়িয়ে ছিল। তার সে সবাইকে দাঁড় করে গেছে, সে অন্যদিকে গাড়ি ছাড়ছে। ভিডিওটা একটু লং, তবু কিছু মনে করবেন, একটু পারলে শুনবেন। তখন হঠাৎ দেখলাম তার কাছে একটা ওয়াকি টকিতে কমিউনিকেশন এলো, এবং যখন কমিউনিকেশন এসছে সে আমার গাড়ির দিকে তাকাচ্ছে। আমি তখন একটা রয়্যাল এনফিল্ড ক্লাসিক চালাচ্ছিলাম, আমার পিছনে জেরেসাম বসে আছে। তা সে আমার দিকে এগিয়ে এসে বললো, স্যার আপনি ফোনে কথা বলছিলেন? আমি বললাম না, আমি ফোন, তখন ইনস্টিংক্টে আমার মনে হলো, ওনার বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হচ্ছে ওনার কাছে যে ফোনটা এসছে আমি ফোনে কথা বলছিলাম বলে। আমি বললাম না। বলছি স্যার আপনি একটু সাইডে গিয়ে দাঁড়াবেন। বললাম ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমি সাইডে গিয়ে দাঁড়িয়েছি, আমি বুঝে গেছি যে ক্যামেরাতে আমাকে দেখে নিয়েছে ফোনে কথা বলতে। তো আমার তার কাছে ফোন হয়েছে। কিছুক্ষণ বাদে একজন সার্জেন্ট সে আমার দিকে হেঁটে আসছে, হেঁটে এলে বললো আপনি ফোনে কথা বলছিলেন? তো উনি খুব দৃঢ় দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে একদম সৎভাবে আমাকে জিজ্ঞেস করলেন, খুব ভদ্রভাবে জিজ্ঞেস করলেন। আমি বললাম, স্যার কিছু মনে করবেন না, আমি মেডিকেল প্রফেশনে আছি, আমি আপনাকে মিথ্যা কথা বলবো না, আমি একদম ফোন করছিলাম, আপনি ঠিক দেখেছেন ক্যামেরাতে, আমি ফোন করে রাস্তায় ঢুকেছি। ভদ্রলোকের নাম মানসবাবু, আমি টাইটেলটা এই মুহূর্তে মনে করতে পারছি না। তো তাই বললাম, উনি বললেন জানেন আমার পকেটে 3খানা লাইসেন্স পড়ে আছে, যারা টেলিফোন মোবাইলে কথা বলছে। তখন ওই জাস্ট কোভিডের পরে জাস্ট রুলস চেঞ্জ হয়েছে যে ফোনে কথা বললে 500 টাকা, মানে স্পট ফাইন 500 টাকা, ফোনে কমিউনিকেশন করলে 5,000 টাকা, এরকম কিছু কিছু কেস। তাই না, আমি ওনাকে স্যারেন্ডার করলাম যে স্যার আমি আপনাকে সত্যি কথা বলছি, আমি ফোনে কথা বলছিলাম, কারণ আমি মেডিকেল প্রফেশনে আছি, আমাকে এমার্জেন্সি ফোন ধরতেই হয়। আপনি আমার যেটা মনে হবে আপনি আমাকে কেস দেবেন। তখন উনি বললেন ঠিক আছে চলুন, আপনি মেডিকেল প্রফেশনে আছেন, আমি বুঝতে পেরেছি। উনি আমাকে 500 টাকা স্পট ফাইন দিলেন।
আমি সঙ্গে সঙ্গে অনলাইনে পেমেন্ট করে দিলাম, আমার কাছে মেসেজে চলে এলো। আমি ওখান থেকে বেরিয়ে গেলাম, আমি কাজ করলাম, কাজবাজ করে চ্যাপ্টার শেষ। পরের দিনের ঘটনা বলছি। আমি যেহেতু নাকতলায় থাকি, আমি লেক গার্ডেন্স ফ্লাইওভার হয়ে সাদার্ন অ্যাভিনিউ ঢুকছি। বৃষ্টি পড়ছে, হঠাৎ বৃষ্টি শুরু হয়েছে। আমার সামনে একটা সুইফট ডিজায়ার, সাদার্ন অ্যাভিনিউ ক্রস করব। আমি পিছনে আমার বুলেট ক্লাসিক নেওয়া। আমার বুলেট ক্লাসিকটা বেসিক্যালি আমার নয়, ওটা অন্য কোনো পরে একটা চ্যাপ্টারে বলবো ওটা কার গাড়ি। যে আমি ওখান থেকে ভালো ফোর্সে ঢুকছি, সাদার্ন অ্যাভিনিউ সিগন্যাল খোলা, সে সুইফট ডিজায়ার ঢুকছে, আমিও ঢুকছি। হট করে জাস্ট মাঝখানে সাদার্ন অ্যাভিনিউ সিগন্যাল ক্রস, মানে মাঝখানে লেক গার্ডেন্স ফ্লাইওভার সাদার্ন অ্যাভিনিউ সিগন্যাল ক্রস করব, সিগন্যাল ইয়েলো, সুইফট ডিজায়ারও বেরোলো, আমিও বেরোলাম। সামনে পুলিশ, কনস্টেবল সবাই মিলে হাত দাঁড় করালো, আমিও দাঁড়ালাম। লাকিলি ওই ভদ্রলোক মানসবাবু সে আমার সামনে দাঁড়িয়ে আছে। আমাকে ও দেখে বলছে, আপনি আবার আমার সামনে? বললাম, স্যার আমি কিন্তু আমি যখন যাচ্ছি তখন ইয়েলো হয়েছে, ইয়েলোর মধ্যে আমি সার্টেন ব্রেক মেরে দাঁড়াতে পারি না, কিন্তু আমি তখন মোটামুটি 40-50 ডিগ্রি, আমি 50-এর মতো পিক আপে, আমার পিছন থেকে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তো উনি সুইফট ডিজায়ারকে দাঁড় করালেন, আমাকেও দাঁড় করালেন, দুজনের কমিউনিকেশন শুনলেন। আমি, স্যার যখন ইয়েলো হয়েছে তখন আমরা মিডিল অফ দ্য রোড, মানে বাঁদিকে লেক, ডান দিকে লেক গেছে, বাঁদিকে ওদিকে আপনার টালিগঞ্জ থানায় গেছে, সামনে সাদার্ন অ্যাভিনিউ। রাস্তার মাঝখানে যখন হলুদ হয় তখন তো কোনো মানুষের পক্ষে সম্ভব দাঁড়ানো নয়। 40-50 কিলোমিটার পার আওয়ারে যে কোনো গাড়ি থাকে, যখন সিগন্যাল দেখে সে ছুটছে আমি বেরোবো, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। ওই ভদ্রলোক উনি সুইফট ডিজায়ারকেও ছেড়ে দিলেন এবং আমাকেও ছেড়ে দিলেন। সেদিনকে আমি ওনার নাম জানতে পারলাম, ওনার সঙ্গে আলাপ করলাম, ওনাকে আমার কার্ড দিলাম যে স্যার মেডিকেলে আমি আছি। কি হয় না, আমরা সারাদিন মানুষের সাথে মিশি, তো প্রচুর পুলিশ দেখেছি, প্রচুর পুলিশ বন্ধু আছে যাদেরকে আজকের আমার নিজের ক্লোজ ফ্রেন্ড যারা পড়াশোনা করে, অনেকের সাথে আলাপ হয়, যাদের সঙ্গে আজকের দিনেও আড্ডা মারি। প্রত্যেকে মানুষ বাবা, প্রত্যেকে মানুষ। যেখানে অনিয়ম দেখেছে সেখানে তারা কেস দিয়েছে। এবার খারাপ ভালো কার সাথে কী হয়েছে আমি জানি না। আমার এই ভিডিওটা করার একটাই কারণ, আমার সাথে আজ অবধি কলকাতা পুলিশ কোনোদিনও এমন কিছু করেনি যেটা আমি ভুল করেছি বা যেটা আমি ভুল করিনি যার জন্য আমায় কেস পেতে হয়েছে। আমি আবার একটা ঘটনা বলছি, আমি মেডিকেলে আছি। আমি জাস্ট লাস্ট ফ্রাইডে আমি চিত্তরঞ্জন হসপিটাল কাজ করতে যাচ্ছিলাম, যেটাকে গোবরা বলা হয়। তো মানে চিত্তরঞ্জনের সিগন্যালের আগে পাকসার কাছ থেকে যখন চিত্তরঞ্জন বাদিকে আপনি ঘুরছেন, ওখানে একটা গাড্ডা আছে। তো গাড্ডার সামনে দিয়ে কতগুলো লোক এমনভাবে বেরিয়েছে, আমার বাদিকারে সুইফট ডিজায়ার ছিল, তো আমাকে এমনভাবে বেরোতে হয়েছে, ডান দিক থেকে বাদিক হয়ে বেরোতে হয়েছে। একটু এগিয়ে গিয়ে আমাকে কতগুলো সার্জেন ধরেছে, একটা পুলিশ ধরেছে, একটা সার্জেন ধরেছে। আমাকে দেখে বললেন, আপনি দেখেছিলেন সিগন্যাল খোলা আছে কি না? এলাম, হ্যাঁ স্যার সিগন্যাল তো খোলা ছিল। বলে, আপনি কীভাবে এলেন, সোজা এলেন না ডান দিক দিয়ে এলেন? মানে চিত্তরঞ্জন হসপিটালের সামনে দিয়ে ডান দিক দিয়ে বেরোলেন। না স্যার আমি সোজা এসে ওই সুইফট ডিজায়ার গাড়িটা আসছে, আমি ওর পাশ দিয়ে এসেছি। উনি আমার জিজ্ঞেস করেন, আপনি বেঁকলেন কেন? না স্যার সামনে গাড্ডা পড়ে গেছিলো, 3খানা লোক রাস্তায় ক্রস করছিল। উনি আমার সিম্পল বললো, আপনি চলে যান। তো আমি এটাই বলতে চাইছি যে হাতের 5টা আঙুল যেমন সমান হয় না, প্রতি কটা পুলিশ খারাপ হয় না, কিন্তু তার জন্য আমি কোনোদিনও বলতে পারি না আমার কলকাতা পুলিশের যারা আছে তারা সবাই কারাপ্টেড। আজকে হয়তো আপনার সাথে আমার সাথে আপনাকে ইনসিডেন্ট হতে পারে, কলকাতা পুলিশের কোনো লোক আমার খারাপ করতে পারে বা আমাকে একটা কেস দিতে পারে, অকারণে আমার কথা নাও শুনতে পারে। আর আমি হায়দ্রাবাদ যাই, আমি উড়িষ্যা যাই, ছেড়েই দিন উড়িষ্যার কথা, বাদই দিন। উড়িষ্যায় তো মানে যা হবে আপনার সঙ্গে সঙ্গে আপনার সামনে চলে আসবে। ওখানে কী রেস্ট্রিকশান, ওখানে কী ধরনের ক্যামেরার কাজ, কলকাতা মানুষ বিশ্বাসও করতে পারবে না। যাই হোক, কিন্তু আমি কোনোদিনও কারোর সাথে কম্পেয়ার করতে পারি না। এক একটা জায়গায় যদি আজকে আপনাকে মানে তাকেও ওইটাই বলার বিষয় বা আপনাদেরকেও ওইটা বলার বিষয় যে বম্বের পুলিশ আমার ভুলের জন্য আমাকে ছেড়ে দেয়, তার মানে এই নয় যে কলকাতা পুলিশ আমাকে ছাড়ে, তার মানে আমার দোষ আছে বা কলকাতা পুলিশ এটা ভুল করেছে। তো আই রেসপেক্ট ক্যালকাটা পুলিশ, কারণ আজকে আমি কলকাতায় আছি, আজকে যত কিছু কলকাতায় আজকে আমি হয়তো সুরক্ষিত আছি তাদের জন্যই। তো আমার জিনিসটা খুব খারাপ লেগেছিল, কারণ প্রচুর বন্ধুবান্ধব কলকাতা পুলিশে আছে, প্রচুর দাদারা কলকাতা পুলিশে আছে যাদেরকে আমি চিনি না, দিন রাত রাস্তাঘাটে দাঁড়িয়ে কত ভয়ঙ্কর কাজ করে, কীভাবে মানুষকে সেবা প্রদান করে। দেখুন, ভালো আর খারাপ নেই এই পৃথিবী, এরকম তো নয় যে সব ভালো থাকবে খারাপ থাকবে না। তো না হয় খারাপটাকে বাদ দিলাম, ভালোটা নিয়ে রইলাম। আমরা অনেক সময় কিছু ভুল করে ফেলি, খারাপ করে ফেলি, তো ওটাকে নিয়ে চলতে লাগে। কিন্তু হ্যাঁ, কলকাতা পুলিশ, আজকে বম্বেতে আছি যার জন্য আমি ভালো আছি, কিন্তু এই কলকাতা পুলিশ হলে আমাকে ক্ষতি করে দিত বা আজকে আমায় কত টাকা ফাইন করতো, আমি তার এগেনস্টে। কিছু মনে করবেন না, প্রতি কটা মানুষের সাথে ভালো খারাপ ইনসিডেন্ট হয়,
খারাপ ইনসিডেন্ট হয়তো আমার সাথেও হয়েছে, আমার ভুল হয়েছে, সেখানে আমি খারাপ ইনসিডেন্টের জন্য শিকার। আমি কেস যদি খেয়ে থাকি আমার ভুলের জন্যই খেয়ে থাকি। আমি যদি ভুল না করে থাকি, আমাকে যদি পেপার থাকে, আমি গাড়ি যদি ঠিকঠাক চালাই, কোনো দিনও কোনো পুলিশ, কোনো সার্জেন্ট আপনাকে কেস দিতে পারে না, আমি এতটা বিশ্বাস করি। কারণ যারা কলকাতা পুলিশে আজকের দিনের সার্জেন্ট, তারা যথেষ্ট শিক্ষিত, যথেষ্ট এডুকেটেড, এবং তারা জানে তাকে কি কেস দিতে লাগে কি না দিতে লাগে। আচ্ছা, ফোর্সফুলি যদি দিতে লাগে, আই অ্যাম ভেরি ভেরি সরি, তাদের সিচুয়েশনের উপর ডিপেন্ড করছে। ভুল কি হয় না মানুষ মাত্রে ভুল হয়, খারাপ হয়, জোর জবরদস্তি হয়, আমি তাতে যাচ্ছি না, কিন্তু আমার সাথে হয়নি। এরকম অনেক ইনসিডেন্ট আছে, একটা ইনসিডেন্ট, দুটো ইনসিডেন্ট আপনাদের সঙ্গে শেয়ার করলাম। থ্যাংক ইউ। তাই ওই ভদ্রলোক বা ভাইকে বলতে চাই যে বম্বের পুলিশও যেমন ভালো, ভাই কলকাতার পুলিশও খুব খুব ভালো। ডিপেন্ড করে আমি কি চোখে দেখছি আর আমি কোন সিচুয়েশানে তাদেরকে কিভাবে দেখছি। গুড নাইট, থ্যাংক ইউ।